এই আমার নিজের ঠিকানা। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। আর এটা রমজান মাস চালু হয়েছে, তাই আপনাদের সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনাদের রমজান মাস সুখে কাটুক, শান্তিতে কাটুক, সুস্থভাবে কাটুক। আর এখন আমি আছি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশানে। আর আজকে আমরা জার্নি করব 34898 শিয়ালদা মগরাহাট লোকালে। যে ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সন্ধেবেলা 7টা বেজে 5 মিনিটে, আর আমাদের মগরাহাট পৌঁছে দেবে 8টা বেজে 10 মিনিটে। মানে আমাদের জার্নি টাইম লাগবে টোটাল 1 ঘন্টা 5 মিনিট। আমরা কভার করব 40 কিলোমিটার। আমাদের জার্নিতে আসবে টোটাল 16টা হল্ট। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর স্টেশনের এই হচ্ছে ডিসপ্লে বোর্ড। তো ডিসপ্লে বোর্ডে এখনও মগরাহাট লোকাল দেয়নি, তো মগরাহাট লোকাল দিক, সেই প্ল্যাটফর্মে গিয়ে আপনার সাথে কথা বলবো। বন্ধুরা, এই হলো আজকে আমাদের মগরাহাট লোকাল। যেটার সাথে আজকে আছে 4000 সিরিজের ICF সেন্ট্রাল রেলওয়ে ট্রান্সফার রেক। আর ভিড় ভালোই হবে, দেখুন। আর রেকটা হচ্ছে 12 কোচের সোনারপুর কারশেডের। ভিড় হবে, ভিড় হবে গাড়িটা, হবে না? ঠিক আছে, মগরাহাট যাবে। হ্যাঁ, না ভিডিও করবো তো, সেই জন্য। বন্ধুরা, কোনো দরকার নেই তাড়াহুড়ো করার, আস্তে আস্তে যাবো। তো বন্ধুরা, ভিড় হবে গাড়িতে, দেখা যাক। গাড়ি ছাড়লে আবার আপনার সাথে কথা হবে। তাহলে বন্ধুরা, আমাদের ট্রেন শিয়ালদা মগরাহাট লোকাল শিয়ালদা স্টেশন থেকে ছাড়লো পুরো তার নির্দিষ্ট সময় 7টা বেজে 5 মিনিটে। তো আমাদের ফার্স্ট হল্ট আসছে পাক সার্কাসে গিয়ে কথা হবে। আর ভিড় মারাত্মক হবে বন্ধুরা, তো কিছু করার নেই, আমাদের এরকম লোকাল ট্রেনে ভিডিও করারই লোক। তো আমি তো বন্ধুরা প্রমিস করেছিলাম আপনাদেরকে যে এমন কোনো লোকাল থাকবে না যেটার ভিডিও হবে না। আর সাউথ সেকশানে মগরাহাট লোকালটা বাকি ছিল, ভিডিও করে দিচ্ছি, চাপ কি। কথা হবে আপনাদের সাথে পাক সার্কাসে। না বন্ধুরা, তেমন একটা উঠলো না, ভাবলাম আরও বেশি উঠবে। কি দাদা, এই কম উঠলো নাকি? বালিগঞ্জে, আচ্ছা, বালিগঞ্জে এখনো বাকি আছে। যাই হোক, তো পাক সার্কাস সম্বন্ধে তো আপনাদের দুবার বলেছি, আর একবার বলবো। যাই হোক, আরও একবার বলছি বন্ধুরা, শুনুন। উঠে গেছে সবাই। যাই হোক, পাক সার্কাসের কোড হচ্ছে PQS। আর পাক সার্কাস হচ্ছে মানে পূর্ব রেলের সবচেয়ে নোংরা স্টেশন। আসলেই বুঝতে পারবেন, পুরো একদম চামড়া শোকানো গন্ধ বেরোয়। এখানে মনে হয় চামড়ার ফ্যাক্টরি আছে নাকি, আছে। আর পাক সার্কাস 7 পয়েন্ট আছে এই সামনে। আর পাক সার্কাস 7 পয়েন্ট দিয়ে মোটামুটি কলকাতার চারিদিকে যাওয়া যায়। বাস সার্ভিস আছে, এই ওপরে মা ফ্লাইওভার আছে, এই যে এরা দিয়ে সোজা সল্টলেক। আর এইখানে কালকে, মানে আজকে 28 তারিখ, কালকে 27 তারিখ সোমবার ছিল,
তো সোমবার এইখানেই পাকসার কাছে এইখানেই তিলজলায় রেল অবরোধ হয়েছিল। তার কারণ হচ্ছে মানে কোনো একটা বাচ্চা মেয়েকে কেউ একজন হত্যা করে দিয়েছে। তো হত্যা করা আমরা কখনোই সাপোর্ট করছি না, কিন্তু হত্যা করেছে বলে রেল অবরোধ কোনো কানেকশানই নেই। যাই হোক, রেল অবরোধ করেছে, অনেকক্ষণ রেল অবরোধ ছিল, তারপরে র্যাব এসে লাঠিচার্জ করে তুলেছে। যাই হোক, তো রেল অবরোধকে কখনোই সাপোর্ট করি না। আর পাক সার্কাস সম্বন্ধে কী আর বলবো বন্ধুরা, লাইন আলাদা হয়। এই পাশের একটা লাইন আছে, দুটো লাইন, একটা না, ওই দুটো লাইন চলে যাবে বিধাননগর, মানে স্যার গুরুদাস ব্যানার্জি হলটা ওই বিধাননগর, আর এরপরে আমাদের হলটা আসবে বালিগঞ্জ জংশন। না বন্ধুরা, বালিগঞ্জে তেমন একটা ভিড় নেই। বালিগঞ্জের কোড হচ্ছে BLN। আর 1800 শতকের আগে বালিগঞ্জে বালি ডিপো ছিল, মানে সারা কলকাতার যে বালি, কনস্ট্রাকশনের যে বালি এখান দিয়েই সরবরাহ করা হতো। সেখান থেকেই পরবর্তীকালে ঘষে মেজে নাম হয়ে গেছে বালিগঞ্জ। আর এখানে কাছাকাছি গড়িয়াহাট মার্কেট রয়েছে, রামকৃষ্ণ মিশন আছে, ইংলিশ শেখায় ওখানে। তো আমাকে তো মাধ্যমিকের পরে ভর্তি করে দিচ্ছিলো বাড়ি দিয়ে বন্ধুরা, কিন্তু আমি তো ভর্তি হইনি। সেই অনেক বছর আগে 2016 সাল নাগাদ, ঠিক আছে, এক যুগ হয়ে গেছে। তো জানি না কেমন কি এখন ইংলিশ জানি কি না জানি ওখানে না পড়ে। আর জংশন লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে মাঝেরহাটের দিকে, একটা চলে যাবে সোনারপুরের দিকে। আজকে আমরা যাবো সোনারপুরের দিকে, এরপরে আসবে ঠাকুরিয়া স্কিপ করে আপনার সাথে কথা বলবো যাদবপুরে। তাহলে বন্ধুরা, ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে যাদবপুরে। যাদবপুরের কোড হচ্ছে JDP। আর যাদবপুরে প্ল্যাটফর্মটা বাদিকে পড়ে ওইদিকে। আর যাদবপুর থেকেও মোটামুটি মানুষজন ওঠার কথা। আমার মনে হচ্ছে ভিড় কম হচ্ছে রমজান মাসের জন্য। রমজান মাসের জন্য ভিড়টা কম হচ্ছে না? না বন্ধুরা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে রমজান মাসের জন্য ভিড়টা কম হচ্ছে, তার কারণে একটু নামাজ পড়ার ব্যাপার থাকে, মানে রোজা ভাঙার ব্যাপার থাকে, তো সেই জন্য। আর যাদবপুর সম্বন্ধে যদি বলি, তাহলে মোটামুটি রাজতন্ত্র আমলে যাদবপুর ছিল সোনারপুরের রাজা যাদব নারায়ণ সরকারের অধীনে। আর পরবর্তীকালে ইংরেজ আমলে ইংরেজরা এই অঞ্চলের নাম দেয় যাদবপুর, ওই রাজার নামেই। আর এই অঞ্চলের কাছাকাছি আছে বিখ্যাত যাদবপুর ইউনিভার্সিটি আছে, 8B বাস স্ট্যান্ড আছে। 8B বাস স্ট্যান্ড দিয়ে মোটামুটি সারা কলকাতার বাস পাবেন আপনারা। তারপর আচার্য প্রফুল্লচন্দ্র রায় ITI কলেজ আছে। আর যাদবপুরের কালী পুজো শুনেছি খুব বিখ্যাত। আর যাদবপুরের পরে আসবে বাঘাযতীন, তারপরে আসবে নিউ গড়িয়া, তারপর আসবে গড়িয়া, তারপর আসবে নরেন্দ্রপুর। তারপর 4টে হল্ট বন্ধুরা স্কিপ করবো, তার কারণ বন্ধুরা কভার করেছি আজকে কভার করবো, ঠিক আছে। ডাইরেক্টলি আপনার সাথে কথা বলবো সোনারপুর। বন্ধুরা, ট্রেন আমাদের সোনারপুর জংশন চলে এসছে।
আর সোনারপুর জংশনের কোড হচ্ছে এসপিআর। আর সোনারপুর জংশন পড়বে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আর সোনারপুরে নিজস্ব পৌরসভা আছে, ঠিক আছে। আর সোনারপুরে কারশেড আছে এই পারে, লোকাল ট্রেনের কারশেড। আর আমরা যে লোকাল ট্রেনে করে যাচ্ছি এটা ওই কারশেডেরই লোকাল ট্রেন, ঠিক আছে। আরও একবার বলছি বন্ধুরা, যে সেই কারণে ট্রেন ভাঙচুর করা বন্ধ করো, মানে বন্ধ করুন। আপনারা করেন না, আমার ভিডিও যারা দেখে তারা অন্তত ট্রেন ভাঙচুর করে না সে আমি জানি, ঠিক আছে। কিন্তু যারা করে তাদের উদ্দেশ্যে বলছি, ট্রেন ভাঙচুর করলে সমস্যাতে আখেরে আপনারাই পড়বে। ট্রেন ভাঙচুর করলেই ট্রেনের সংখ্যা কমবে, ট্রেনের সংখ্যা কমলেই ট্রেনে ভিড় বাড়বে, পরিষ্কার হিসাব। আর সোনারপুর জংশন লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে ক্যানিংয়ের দিকে, ওটা পুরনো লাইন। আর একটা লাইন চলে যাবে বারুইপুর জংশনের দিকে, আমরা যাবো বারুইপুর জংশনের দিকে। আর বারুইপুর জংশনের দিকের লাইনটাই কিন্তু মেন লাইন। পুরনো হলেও ওটা মেন লাইন নয়, ওটা পুরনো লাইন, এটা মেন লাইন, বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে। আপনার সাথে আমি কথা বলছি বারুইপুর জংশনে। তো বন্ধুরা, ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে তার মানে জার্নির বিশাল একটা ইম্পর্টেন্ট স্টেশন বারুইপুর জংশনে। কোড হচ্ছে বিআরপি। আর বারুইপুর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবচেয়ে বড় শহর। আর বারুইপুরে সব রকমের প্রশাসনিক অফিস আছে। আমার মনে হয় যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাথে খুব তাড়াতাড়ি বারুইপুর হবে, এটা আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে। তার কারণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সদর কিন্তু কলকাতাতে আলিপুরে, আর জেলা হসপিটাল হলো কলকাতায় টালিগঞ্জে, ঠিক আছে। আমার মনে হয় চেঞ্জ হয়ে এখানেই হয়ে যাবে, বলে হবে, না হলে না পশ্চিমবঙ্গ সরকার বুঝে বেড়াবে, ঠিক আছে। না চলছে, দেখো চলছে তো স্ক্রিন টাচ, যাই হোক। হ্যাঁ, আর বলছিলাম, আর বারুইপুরে বেশ রেল ফ্যাক্টরি আছে, কাজ সময় এই দিকটা পড়বে। আর বারুইপুরের পেয়ারা বিশ্ববিখ্যাত। আর জংশন তাই লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে ডায়মন্ড হারবারের দিকে, যেদিকে আজকে আমরা যাবো, মগরাট পর্যন্ত যাবো। আর একটা লাইন চলে যাবে লক্ষ্মীকান্তপুরের দিকে, লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা, ঠিক আছে। বলো কি বলছে, বলো না। সুরজিৎ রায় আমার নাম ইউটিউব চ্যানেল আছে, সার্চ করবে ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় আছে, ঠিক আছে। সুরজিৎ রয়। তাহলে বন্ধুরা, এখানে প্রদীপবাবু বললেন, তো প্রদীপবাবু আছে। আর প্রদীপবাবু নিজে কবিতা লেখেন, তো বলুন একটা কবিতা, একটু জোরে বলবেন। কবিতার নাম বিরাজমান। বলুন। চারিদিকে মনোময়, সুফলে পরিচয়, পাহাড় পর্বত হিমালয়, সব স্থলে করেছে জয়। তোমার নামে মানুষ করেছে বড়াই, তোমার নামে মানুষ করেছে ঝগড়া লড়াই। তবুও তাকিয়ে নিষ্পাপ চোখে, মায়া ভরা বুকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে বিলায়। কেউ বা খেয়েছে, কেউ বা বেঁকেছে, কেউ বা রেখেছে তুলে দিয়ে জমি নাই। তোমার নামে বেঁচে ওঠে সুখ। কেউ বা দিয়েছে ফেলে হয়েছে মাটি, কেউ বা দুপুরে মুখিয়ে দিয়েছে ফুটিয়ে, তবু ফুটিয়ে তুমি খাটি। তুমি আমাদের প্রাণ, তোমার নামে শিল্পী গিয়েছে কত সুন্দর গান। লেগেছে ধরে সারা বিশ্ব জুড়ে, ধন্য ধন্য তোমার নাম, তুমি বিরাজমান। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। বাড়ি বলে দিন। বাড়ি কল্যাণপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। ঠিকানা বলে দিন। বলুন। হ্যালো, আমার আসতে দেরি হয়ে গেল, মনে কিছু করো না, বলে যায় আমার নিজের ঠিকানা। তৈল ভরা সলতে ধরা অন্ধকারে জ্বলন্ত দ্বীপ, আমার নাম প্রদীপ। বাড়ি আমার অনেক দূর, কিছুটা হাঁটলে পাবে ঘর, গ্রাম কালিকাপুর। ঘর দুয়ারে লাগিয়ে তালা, বার হয়েছি সকালবেলা, দক্ষিণ চব্বিশ পরগনা আমার জেলা, বারাইপুর থানা। সঙ্গে ছিল আমার ছোট্ট শালী, বললো বাকি আছে ঘোষ কুন্দর আলী। এসব ছন্দ আমি নিজে থেকে বানাই, আমার পিতার নাম স্বর্গীয় ঈশ্বর খানাই। নমস্কার। তো বন্ধুরা, তোমাদের নেবো। তাহলে বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এসেছে হোটোরের কোড হচ্ছে এইচটি। আর হোটোর আসছি। হোটোর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হোটোর মর্যাদা গ্রাম পঞ্চায়েতে অবস্থিত। আর হোটোরে রয়েছে, মানে হোটোরের পাশ দিয়েই গেছে আদিগঙ্গা খাল, প্লাস হোটোরে রামকৃষ্ণ মিশন আছে, মা সারদা রামকৃষ্ণ মিশন। ওটা ওই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের আন্ডারেই পড়ে।
আর হোটরের পরে আসছে ধামুয়া। A few minutes later. তো বন্ধুরা ট্রেন এখন আমাদের এসছে ধামুয়া। এই দাঁড়াও তথ্য দেবে। ধামুয়া তো তথ্য বলো। তথ্য বলতে আমাদের এখান থেকে বিহারি হরিনাম খুবই নাম বড়, এবং আলিদা বিবিমা মেলা, যেটা আমাদের সাউথ চব্বিশ পরগনার মধ্যে একটা নাম করা জায়গা নিয়ে রয়েছে এতদিন। আর এখান থেকে সমস্ত জায়গায় যাওয়া যায়, এখান থেকে সমস্ত কলকাতাও কাছে আমাদের। আর রেলওয়ে স্টেশন কোন দিকে যাওয়া যাবে? ওইদিকে নামখানা লাইনে কোন স্টেশন পড়বে কাছে? এখান থেকে কাছাকাছি স্টেশন পড়বে ধপধপি, হোগলা এবং আমাদের গোচরণ। টাটা। তো বন্ধুরা এটা একটা নতুনত্ব জিনিস, যে স্থানীয় লোকেদেরকে দিয়ে স্থানীয় জিনিস বলানো। তো বলালাম, আমি ভেঙে বলে দিচ্ছি, উনি যেটা বলে গেল, এখানকার বিহারি গ্রামের হরিনাম হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হরিনাম। আর এখানকার আলিদা বিবি মেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃতীয় বৃহত্তম মেলা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবচেয়ে বড় মেলা হচ্ছে, আপনারা সবাই জানেন, গঙ্গাসাগর মেলা। সেকেন্ডে আছে হচ্ছে এদিকের পুরনো মেলা, আরে কি রোড যেন স্টেশনটার নাম বন্ধুরা ভুলে যাচ্ছি, মথুরাপুর রোডের পুরনো জিনিসের মেলা। আর ওই দুটো মেলা হয় হচ্ছে পৌষ সংক্রান্তিতে। আর এখানকার মেলাটা হয় বাংলা বছরের শেষে, চৈত্র মাসের শেষে 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আর এরপরে আমাদের হল্ট আসছে বা আমাদের ডেস্টিনেশন আসছে মগরাহাট। তাহলে বন্ধুরা অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন মগরাহাটে। আর মগরাহাটে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 8:10 আর 8:15 মতো বাজতে যায়, এই মোটামুটি 4-5 মিনিট লেট করেছে ট্রেন। তো 1 ঘন্টা 5 মিনিটের জার্নি, 5 মিনিট লেট, ঠিক আছে, মেনে নেওয়া যাবে। তার কারণ এই টাইমে তো আর কেউ অফিস যাবে না, এই টাইমে সব অফিস দিয়ে বাড়ি যাবে। তো 5 মিনিট দেরিতে বাড়ি গেলেও কোনো ক্ষতি হবে না, তো ঠিক আছে। আর মগরাহাটের ইজতেমা বিশাল বিখ্যাত, প্লাস চড়ক মেলা নাকি 30 ফুট উঁচু, দাদা বলছিল, বলো দাদা 30 ফুট উঁচু বললে না? 30 ফুট উঁচুতে 4 জন ঘোরে চড়কে, চৈত্র মাসে, মানে এই তো সময় হয়েই গেল। সাবস্ক্রাইবার দেখা হয়েছিল, দাদা হাই করে দাও। হ্যালো, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক করবেন, শেয়ার। মানে দাদা একদম নিয়মিত দেখো লোকাল ট্রেনের ভিডিও একদম। আচ্ছা বন্ধুরা, তাহলে ভিডিও আর বেশি বড় করবো না, ভিডিও আজকে এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আপনার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর একটা কথা বলে রাখা ভালো, যে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যারা নিয়মিত লোকাল ট্রেনের ভিডিও দেখতে চান বা বাংলায় দেখতে চান, একদম পরিষ্কার সাধারণ মানুষের সাথে সাধারণভাবে একদম আনকাট ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে ভিডিও দেখছেন, ফেসবুক পেজ ফলো করে নেবেন। আর ইনস্টাগ্রামে যদি ফলো করে নেন, তাহলে জেনে যাবেন কোন লাইনে ভিডিও আসছে, আমি কোন দিকে ঘুরে বেড়াচ্ছি। তাহলে বন্ধুরা টাটা, সবাই ভালো থাকবেন। আবার আপনার সাথে দেখাবো নতুন একটা ভিডিওতে, টাটা।